হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আজকে পঞ্চগড়ে, বাংলাদেশের একদম প্রথম সীমানা। এখান থেকে আসলে বাংলাদেশের সীমান্তের শুরু। আজকে আমরা ঘুরে দেখব তেঁতুলিয়ার ডাকবাংলো। এটা পঞ্চগড়ের সবথেকে পপুলার একটা প্লেস। যারা পঞ্চগড়ে আসে তারা কিন্তু এখানে অবশ্যই ঘুরতে আসে। পঞ্চগড়ে বেশ কয়েকটি জায়গা আছে। এই সব জায়গাগুলো আসলে ঐতিহাসিক নিদর্শনে ভরপুর। তো এখানে যদি আপনারা প্রাচীন জিনিস দেখতে চান তাহলে এখানে আসতে পারেন, বা প্রকৃতির সৌন্দর্য দেখতে চান তাহলে পঞ্চগড়ে আসতে পারেন। যাই হোক, অনেক কথা হয়ে গেল, এখন ভিডিওটা শুরু করা যাক। তেঁতুলিয়া ডাক বাংলো এবং এর পাশ দিয়ে বয়ে চলা মহানন্দা নদী, এই দুটি মিলে পঞ্চগড়ের এমন এক পরিবেশ তৈরি করে যা বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না। নিচে এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। ১. তেঁতুলিয়া ডাক বাংলো, তেঁতুলিয়া ড্যাক বাংলো। এটি মূলত ব্রিটিশ আমলে নির্মিত একটি ঐতিহাসিক বিশ্রামাগার, যা বর্তমানে জেলা পরিষদের অধীনে পরিচালিত হয়। এটি একটি উঁচু টিলার ওপর অবস্থিত। ভৌগোলিক অবস্থান: এটি বাংলাদেশের একদম উত্তর প্রান্তে অবস্থিত। এখান থেকে ভারতের সীমান্ত এবং মহানন্দা নদীকে পাখির চোখের মতো ওপর থেকে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য: এই ডাক বাংলোর সবচেয়ে বড় আকর্ষণ হল হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকলে সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি মাসে এখান থেকে খালি চোখেই বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা যায়। ভোরের আলোয় পাহাড়ের রং পরিবর্তন হওয়ার দৃশ্যটি এখান থেকেই সবচেয়ে সুন্দর লাগে। স্থাপত্য ও পরিবেশ: বাংলোটি পুরনো ধাঁচের স্থাপত্যে তৈরি। এর চারপাশে বিশাল এলাকা জুড়ে বাগান এবং বসার জায়গা রয়েছে, যেখান থেকে ঘণ্টার পর ঘণ্টা প্রকৃতির রূপ উপভোগ করা যায়। ২. মহানন্দা নদী, মহানন্দা রিভার। ডাকবাংলোর ঠিক নিচে বা পাদদেশ দিয়েই মহানন্দা নদী প্রবাহিত হচ্ছে। এটি বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। স্বচ্ছ পানি ও পাথর উত্তোলন: মহানন্দা নদীর পানি সাধারণত খুব স্বচ্ছ থাকে। এই নদীর অন্যতম বৈশিষ্ট্য হল এর তলদেশ থেকে পাথর আহরণ। আপনি নিচ থেকে দেখবেন শত শত মানুষ নদী থেকে পাথর তুলছে, যা এই অঞ্চলের জীবনযাত্রার এক অনন্য চিত্র। সীমানা দর্শন: নদীর অপর পাড়েই ভারত। নদীর মাঝামাঝি এলাকাতেই দুই দেশের অলিখিত সীমানা। ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ টহল চৌকি এবং ভারতের ঘরবাড়ি খুব কাছ থেকে দেখা যায়। বিকেলের দৃশ্য: বিকেলে মহানন্দার পাড়ে বসে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অনুভূতি। শীতকালে নদীর পানি কমে গেলে নদীর পাড় দিয়ে হাঁটাও যায়। কেন এই জায়গাটি বিশেষ? শান্তি ও নির্জনতা: যারা কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য এটি স্বর্গ। পাহাড়, নদী আর সীমান্তের এই মেলবন্ধন সত্যিই বিরল। ফটোগ্রাফি: আপনি যদি ভিডিও বা ছবি তুলতে পছন্দ করেন তবে এই জায়গাটি আপনাকে নিরাশ করবে না। বিশেষ করে ড্রোন শট বা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য এটি আদর্শ। ঐতিহাসিক গুরুত্ব: ব্রিটিশ আমলের আবহে তৈরি বাংলোটি পর্যটকদের মাঝে এক ধরনের আভিজাত্য ও ঐতিহ্যের ছোঁয়া এনে দেয়। ভ্রমণের কিছু টিপস। থাকার ব্যবস্থা: আপনি চাইলে জেলা পরিষদের অনুমতি নিয়ে এই ডাক বাংলোতে থাকতে পারেন। তবে এখানে থাকতে হলে আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো। যাতায়াত: পঞ্চগড় শহর থেকে বাস বা ইজিবাইকে করে তেঁতুলিয়া যাওয়া যায়। সেখান থেকে খুব কাছেই এই ডাক বাংলো। সতর্কতা: যেহেতু এটি সীমান্ত এলাকা, তাই সন্ধ্যার পর নদীর খুব কাছাকাছি বা জিরো পয়েন্টের একদম কাছে যাওয়ার ব্যাপারে বিজিবি কিছু নিয়মকানুন মেনে চলা জরুরি। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন, আমি কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ডে আবার দেখাবেন নতুন একটি ভিডিও নিয়ে।